কিন্তু ওরা তো আলাদা জাত, মানে জাতীয় কথা বলছে না, মানে বাংলায় বলে এটা জাতির জাত নয়, জন্মগতভাবে সিস্টেমেটিক্যালি, ভালো ইংরেজি বলবো তাহলে। তো আমি কম্পেয়ার করছি কার সঙ্গে? আপেলের সঙ্গে পেয়ারা কম্পারিজন হবে? আপেল যদি খুব বেশি হয়, দেশি আর বিদেশি আপেল কম্পেয়ার করতে পারে, সিমলার আর কাশ্মীরের আপেল কম্পেয়ার করতে পারে। কিন্তু বারুইপুরের পেয়ারা আর হচ্ছে তোমার গিয়ে ইউরোপ থেকে আমদানি করা আপেল, এ দুটো কতটা হয় না। তাহলে গোটা নির্বাচনী প্রকরণটা, গ্রামারটা, সিলেবাসটা পাল্টে গেছে। আমরা এটা আজকে বলছি না, গত কয়েক বছর ধরে বলছি, ধাপে ধাপে আরো পাল্টেছে। যেমন বিজনেস প্রসেস আউটসোর্সিং হয়, বিপিও, যেমন কেপিও হয়, নলেজ প্রসেস আউটসোর্সিং, এরকম পিপিও হয়েছে এবং এখন ইপিও হয়েছে। পলিটিক্যাল প্রসেস আউটসোর্সিং, ইলেকট্রাল প্রসেস আউটসোর্সিং। এই যে ডেলিভারি বয় আপনি বললেন, আপনি মাল কিনছেন কিছু একটা, এত ফুলকপি কিনছেন, কিন্তু আমাজন কোম্পানির মাধ্যমে করছেন, আর সে একজন কাউকে দিয়ে করেছে, তারপর লোকালি কেউ ডেলিভারি দিচ্ছে। যে দিচ্ছে ওই সময় প্যাকেটের মধ্যে কি আছে সে তা নাও জানতে পারবে। এটা হচ্ছে স্যারেক্টিসিস। যখন বাসে স্টপেজে লজেস বিক্রি হতো, তখন আপনি কাঁচের বইয়ে দেখে যেতে পারতেন এটা লাল, সবুজ, নীল, এটা আনারসের হবে, তাই তো, এটা আমের হবে, এটা লেবুর হবে। কিন্তু যখন ক্যাডবেরিজ চকলেট বিক্রি করে, তখন রাংতার উপরে রাংতা থাকে, তার উপরে মডেলের ছবি থাকে, নায়ক নায়িকার ছবি থাকে। যখন আপনি আমাদের কথা বিশ্বাস করলো না, তাহলে একটা ওরিয়েন্টেশন চেঞ্জ হয়েছে। একটা বাচ্চা ছেলেকে এখন যদি আপনি এই লজেন্স বলেন, তার থেকে সে দেখবে ওপরে রাংতা রাখি। আপনি যদি শ্যাম্পু কেনেন, তাহলে শ্যাম্পুর ভেতরে কি আছে আপনি বুঝতে পারছেন না, কিন্তু বাইরে সব ছবি থাকতো না, আমির খানের, শাহরুখ খানের, ঐশ্বর্য রায়ের, সঞ্জনা। আমাদের সময় বিজ্ঞাপন যুগান্তর করতাম, তখন বিজ্ঞাপন নিয়েছিল কোকা-কোলা, পেপসি, যে কোনো একটা আমি আমরা ঢুকে বলতে, হাই আই এম সঞ্জনা। আচ্ছা, যে মাল বিক্রি করতো সে তো বলবে আমার এটা লজেন্স, আমার চকলেট, আমার কোল্ড ড্রিঙ্কস, আমার শরবত। কিন্তু তাহলে এখন মাল বিক্রি করছে হাই আই এম সঞ্জনা। তাহলে বুঝেছেন কেন নায়ক নায়িকা, গায়ক গায়িকা, সেলিব্রিটিদের ভিড় হয়, কেন অত কোটি টাকা করে নিয়ে আসতে হয় ইউরোপ থেকে, ল্যাটিন আমেরিকা থেকে। আম্বানির বিয়ে করবে তো ছেলে মেয়ে, আসবে তো কিছু লোকজন, তাহলে একটা কিছু সেল করছে, এমনি এমনি না। হ্যাঁ, তখন এটা হচ্ছে প্যাকেজিং। আর ভোটের ক্যাম্পেইনের ক্ষেত্রে এটা হচ্ছে জাতীয়করণ করা বা রাষ্ট্রের নেতৃত্বে কোনো নতুন কারখানা, ম্যানুফ্যাকচারিং ডিপার্টমেন্ট, প্রোডাকশন ইউনিট খোলার কোনো কথা নেই, কর্মসংস্থানের স্থায়ী কাজের কোনো কথা নেই। ফলে এই সম্পূর্ণ দিশাহীন এবং কর্মসংস্থানহীন বাজেটের বিরুদ্ধে আগামী 3 দিন পশ্চিমবঙ্গ রাজ্য কমিটি ডিওয়াইএফআই রাস্তায় থাকবে, প্রতিবাদ করবে এবং সেই কাজকে আগামী 3 দিন রাস্তাতে নিয়ে যাওয়ার জন্য আপনাদের কাছে আমাদের আবেদন রইল এবং এটা আমাদের সংগঠনের ঘোষণা। এবং আমাদের দেশে এখন দেখা যাচ্ছে যে আয়কর থেকে দেশের সরকারের আয় বাড়ছে, কিন্তু কর্পোরেট ট্যাক্স থেকে বাড়ছে না। কর্পোরেটের দালালি, আদানি আম্বানি, তাদের বিয়ে বাড়ি, প্রধানমন্ত্রী কেন সেখানে যায়, সব বোঝা যাচ্ছে। মূল্যবৃদ্ধি, বেকারিত্ব, মুদ্রাস্ফীতি, জিনিসপত্রের দাম, মানুষের প্রকৃত আয় বাড়া, এই সংক্রান্ত কোনো দিশা এবারের বাজেটে নেই। নিজেদের শরিককে সরকার টিকিয়ে রাখার জন্য শরিকদের কিছুটা দালালি করেছে। কিন্তু এই যে ধরুন আমি বলছি, ভাঙন নিয়ে বিরাট, বন্যা নিয়ে বিরাট ভাষণ দিয়েছে অর্থমন্ত্রী, কিন্তু বন্যা কি শুধুমাত্র আসাম আর উত্তরাখণ্ডের উত্তরপ্রদেশে হয়? পশ্চিমবাংলায় তিস্তার কোনো কথা নেই। পশ্চিমবাংলা থেকে শুরু করে গোটা ভারতবর্ষ বাজেটে মনরেগা, সেই নিয়ে কোনো কথা নেই। বেকারিত্ব নিয়ে কোনো কথা নেই। ভারী শিল্প, কর্মসংস্থানমুখী শিল্প, রাষ্ট্রায়ত্ত শিল্প, সেই নিয়ে কোনো কথা নেই। এ বাজেট হলো ধাপ্পাবাজি, আর নিজের সরকার টিকিয়ে রাখার জন্য চন্দ্রবাবু নাইডু আর নীতিশ কুমার তাদের জন্য কিছুটা দালালি করে, বাদ দিয়ে কিছু না। উচ্চশিক্ষার জন্য 10 লক্ষ টাকা
পর্যন্ত ঋণ, আর প্রতি বছর 1 লক্ষ ছাত্রছাত্রীদের শিক্ষা ঋণ, এবং শিক্ষাক্ষেত্রে ঋণের সুদের 3% হার। ঋণ দিয়ে কি লাভ? শিক্ষায় জিডিপির পার্সেন্টেজ কতটা বাড়লো? জাতীয় আয়ের কত শতাংশ উচ্চশিক্ষার ক্ষেত্রে বাড়লো? কেন জাতীয় আয়ের 6% জিডিপির 10% এখনো পর্যন্ত উচ্চশিক্ষায় ব্যয় করা হচ্ছে না? এই ঋণ দিয়ে কি লাভ হবে? কর্মসংস্থান নেই, চাকরি নেই, এই ঋণের দায় কি করে শোধ করবে? আর ঋণ নিয়ে তারপর এই নিট পরীক্ষা হবে, আর সেখানে বিজেপির নেতারা, ধর্মেন্দ্র প্রধানের মতন মন্ত্রীরা, তারা নিটের দুর্নীতির সঙ্গে যুক্ত থাকবে। ওই ঋণ নিয়ে পড়াশোনা করে তাদের চাকরি হবে না, সেই ঋণ শোধ করতে করতে জীবন অতিবাহিত হয়ে যাবে। কিন্তু স্কলারশিপ, SC STদের স্টাইপেন্ড, আরো উচ্চশিক্ষার গবেষণার জন্য সরকারি ব্যয়, সেগুলোর কি? ঋণটা কি কোনো সলিউশন নাকি? এটা দেশের সরকারের কাজ ঋণ দেওয়া, ওটা প্রাইভেট ব্যাংকের কাজ। বলছি, আজকে এই বাজেট নিয়ে বাংলা বিরোধী বাজেট স্লোগান তুলে তৃণমূলের পাশাপাশি উড়িষ্যা সরকারের উড়িষ্যা বিরোধী বাজেট বলে বিজেপি রাজ্যসভা থেকে ওয়াকআউট করে দেয়। এটা বাংলা বিহারের ওড়িশার ব্যাপার, এটা গোটা দেশ বিরোধী বাজেট। বললাম ইউনিয়ন বাজেটের বদলে বলা যেতে পারে এটা অন্ধ্রপ্রদেশ বিহারের বাজেট। এবং তৃণমূলের তো এত সাংসদ পেয়েছে, এরা দেখবো যে বিজেপির বিরুদ্ধে লড়াই করে কতটা পশ্চিমবাংলার জন্য দাবি আদায় করে আনতে পারে, নাকি আবার ভাইপোর ভয় বিজেপির পায়ে গিয়ে ঝাঁপ দেবে, বিজেপির পায়ে গিয়ে ড্রাইভ দেবে, বিজেপির পায়ে আত্মসমর্পণ করবে। এটা পশ্চিমবাংলার মানুষ দেখতে চায়। এমনি তো 22 থেকে 29-এ তৃণমূলকে সাংসদ সংখ্যা বাড়ায়নি, তৃণমূলের থেকে সাংসদ সংখ্যা বাড়িয়েছে। মানে পশ্চিমবাংলার মানুষের জন্য কেন্দ্রের সরকার থেকে বিভিন্ন দাবি আদায় করে আনতে পারবে। এই ভরসায় মানুষ ভোট দিয়েছে, সেই মানুষের ভরসা দেয় না বিজেপিকে আরো ভরসা দেয় তৃণমূল, সেটাই এখন দেখা।